البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك মদিনায় একটা শোর শুরু হলো বাবা চারিদিক থেকে আওয়াজ আসছে হযরত মুহাম্মদ মুস্তাফা আখরি নবী মদিনায় চলে আসছেন হযরত সুলাইমান ফারসি বাবা গাছের খেজুর ওই জায়গায় রেখে দিলেন দৌড় দিয়ে গেলেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখলেন দেখে বললেন কসম আল্লাহর ইনি শেষ নবী হবেন বলুন সুবহানাল্লাহ চেহারাই বলে দিচ্ছে আল্লাহু আকবার হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মুসলমান হতে চাই তো প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালমা পড়ালেন কিন্তু এর দিলে একটা চাহত ছিল ওই পাদ্রী তাকে বলেছিলেন যে বেটা ওনার পিঠ মোবারকে একটা আল্লাহর তরফ থেকে মোহর আছে যাকে মোহরে নবুয়ত বলা হয় বলুন সুবহানাল্লাহ তাতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কুদরতি কালামে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো পারলে ওই জিনিসটাকে দেখে নিও যদি দেখে নাও জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে বলুন হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালমা পড়ে নিলেন মুসলমান হয়ে গেলেন কিন্তু দিলে বেকরারি ছিল আহারে ওই মোহরটা কি করে দেখব আল্লাহু আকবার যখনই ঘুরে আসছিলেন আমার প্যারা নবীর দরবার থেকে আমার দয়াল নবী মুস্তাফা সুলাইমানকে ডাকলেন ও সুলাইমান আসো আমি তোমার খাহিশ পুরা করে দিই তুমি আমার এই জিনিসটাকে দেখতে চাও না নিজের চাদর মোবারক উঠিয়ে আমার নবী তাকে মোহরে নবুয়ত দেখিয়ে দিলেন বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বেখবর हो जो आका से वो आका क्या है বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমান ফারসি কে তার মালিক বলেছিল তার রাহিব পাদ্রী বলেছিল যে বেটা তার জিসমে একটা মোহরে নবুয়ত আছে ওটাকে দেখে দিও আল্লাহু আকবার এই কথা শুধু হযরত সুলাইমান ফারসি জানতেন আর তার দিলের মধ্যে ছিল এই কথাটা আমার নবী তার দিলের হালকে জানতেন বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই হলো হযরত সুলাইমান ফারসি বহুত প্যারা সাহাবী যদিও খানদানের না কিন্তু আমার নবী বলেছিলেন যে আমি সুলাইমানকে নিজের খানদানে শামিল করে নিলাম বলুন সুবহানাল্লাহ হযরত সুলাইমান ফারসি কে আমি আমার খানদানে শামিল করে নিলাম এত বড় প্যারা সাহাবী তো হযরত সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আমি আস্তে আস্তে আপনাদেরকে হাদিসটা শোনাবো বড় জোর লাগাবো না আর চাইবো যে এই হাদিসটা শুনিয়েই বক্তব্য ইতি উপলব্ধ ইনশাআল্লাহ